এবার বাইনারি সার্চটা কোডটা দেখি, বাইনারি সার্চে দেখ আমরা অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করে দিয়েছি 2 4 6 8 10 12 14, এটাকে আমরা ইনপুটেও নিতে পারি, তাই নিয়ে কোনো সমস্যা নেই। কি করে ইনপুট নিতে হয় তা তোরা আগে শিখেছিস, আমরা ভিডিওতে আলোচনা করেছি। আমাদের অ্যারের সাইজটা বলে দেওয়া হয়েছে 7, এটাকে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি, এগুলো আমরা ইনপুটও নিতে পারি। লেটাসে আমরা খুঁজতে চাইছি হচ্ছে 10, আমরা খুঁজবি খুঁজতে পারি, যেটা আমাদের এটাও ইউজার ইনপুট নিতে পারি, আমাদের কোনো প্রবলেম নেই। আমাদের লেফট ইন্ডেক্স সবসময় কোনটা, একদম বাঁ দিকেরটা, মানে লেফট ইন্ডেক্স ইজ অলওয়েজ 0। আর রাইট ইন্ডেক্সটা কি হবে, n-1। এবার বলবি দাদা n-1 কেন, দেখ না ভাই, এটা আমাদের কত ছিল, 6, 6টা ছিল আমাদের রাইট ইন্ডেক্স, আমাদের অ্যারেটার সাইজ কত ছিল, অ্যারেটার সাইজ 7, তাহলে n-1 কত, 7 - 1 6। তাহলে আমাদের একটা অ্যারে কোথা থেকে কত অবধি থাকে, আমি অ্যারে পড়ানোর সময় বলেছিলাম অ্যারেটা কোথা থেকে কত অবধি থাকে, 0 থেকে n-1 অবধি। তাহলে আমাদের রাইট মোস্ট ইন্ডেক্সটা কি হবে, n-1। আশা করছি খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। তাহলে আমরা এর জন্য আমাদের কি কি করতে হবে, একটা আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা মিডিল খুঁজছিলাম, সো একটা মিড এলিমেন্ট লাগবে, আর একটা আমরা কাউন্টার চেক করব যেটা আমাকে বলবে আমি এলিমেন্টটা খুঁজে পেয়েছি না খুঁজে পাইনি। ব্যাস এইটুকু হচ্ছে আমাদের দাবি। এবার আমাকে দেখছিস আমাকে একটা রিকার্সিভ নেচারে করছি, সো আমাদের লুপে ঢুকতে হবে। সো লুপটা কতক্ষণ চলবে, এটা একটু আমরা ভালো করে বুঝবো। লুপটা যতক্ষণ চলবে যতক্ষণ লেস ইকোয়াস টু রাইট থাকে, মানে লুপটা কতক্ষণ চলবে, মানে লেফটের ভ্যালু হচ্ছে 0 আর রাইটের ভ্যালু হচ্ছে এখন 6, যতক্ষণ 0 লেস ইকোয়াস টু 6 থাকবে ততক্ষণ আমাদের লুপটা চলবে। যদি এইটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের লুপটা চলবে না। এবার কি করে চেঞ্জ হবে সেটা আমরা দেখছি, দেখি। আশা করছি বুঝতে পেরেছি লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ 0 লেস ইকোয়াস টু 6 থাকবে ততক্ষণ লুপটা চলবে। তাহলে এবার মিডিলটা কি হবে, মিডিল মানে লেফট প্লাস রাইট বাই 2, এটা তো আমি বললামই। তাহলে ফার্স্টে আমি চেক করব ইফ অ্যারে মিড ইকোয়াস টু টার্গেট, আমি প্রথমেই চেক করে নেবো যে যে মিডিল এলিমেন্টটা আমি খুঁজতে চাইছি সেই মিডিল এলিমেন্টটা 0 + 6, ধর আমার খোঁজার দাবি কি 10, আমি কি খুঁজতে চাই এখানে 10, তাহলে আমার মিডিল এলিমেন্টটা কি 0 + 6/2, মানে অ্যারে অফ 3 ইকোয়াস টু 10, অ্যারে অফ মিড ইকোয়াস টু টার্গেট যদি হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ এলিমেন্টটা আমি পেয়ে গেছি, এলিমেন্ট ফাউন্ড অ্যাট এত ইন্ডেক্স দিয়ে এলিমেন্টটাকে প্রিন্ট করে দিলাম। যদি হয়ে গেল তাহলে আমি কাউন্টারটাকেও আমি 1 করে দিলাম। এবার বলবি দাদা কাউন্টারটাকে 1 করা কি দরকার, এবার ভাই কাউন্টারটাকে 1 করা দেওয়া, কারণ যদি আমি এলিমেন্টটাকে খুঁজে না পাই সেটাকে তো আমার রেকর্ডে রাখতে হবে, তাই জন্য আমি কাউন্টারটাকে 1 করে দিলাম। এবার যদি আমি এটাকে তখনই খুঁজে পেয়ে গেলাম, যদি খুঁজে পেয়ে যাই তো ভালো কথা, দেখ এখানে খুঁজে পাইনি, আমার অ্যারে অফ 3 কোনটা ছিল, 0 1 2 3, তাহলে এইটা ছিল আমার মিডিল এলিমেন্ট, দেখ আমার 10 তো এ অফ এইটা তো কন্ডিশনটা তাহলে স্যাটিসফাই করলো না, এ অফ 3 ইজ নট ইকুয়াল টু 10, তাহলে আমাদের এলিমেন্টটা খুঁজে পাইনি। যদি খুঁজে পেয়ে যেতাম তাহলে আমরা এখানে প্রিন্ট করে দিতাম, দি কাউন্টারটাকে 1 করে আমি বলতাম ব্রেক। এবার বলবি দাদা ব্রেক কি, ব্রেক স্টেটমেন্টের কাজ হচ্ছে, ব্রেক স্টেটমেন্ট কি করে, ব্রেক স্টেটমেন্ট যেখানেই ব্রেক পাবো ইমিডিয়েটলি ও লুপ থেকে আউট করে দেবে, যেখানে ব্রেক পাবো ইমিডিয়েটলি লুপ থেকে এক্সিট করে দেবে, এটাই হচ্ছে ব্রেক স্টেটমেন্টের কাজ, এর থেকে বেশি কিছু নয়। ওকে, এবার আমরা নেক্সট আসবো। নেক্সট কি চেক করব, যদি অ্যারে অফ মিডিলটা লেস দ্যান টার্গেট হয়, তাহলে লেফট ইকুয়াল টু মিড প্লাস 1, এই জায়গাটা একটু আমরা ভালো করে বুঝবো। ঠিক আছে, আমাদের এখানে অ্যারে অফ মিডটা যদি লেস দ্যান টার্গেট হয়, দেখ একটু আমরা ভালো করে এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করি। দেখ এবার আমরা কি করতে চাইছি, এবার আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমরা যদি মিডিলটা আমরা যদি দেখলাম যদি মিডিলের সাথে টার্গেটটা সেম হয়ে যায় তাহলে তো আমরা রিটার্ন করে গেলাম, ভালো কথা। কিন্তু যদি আমাদের মিডিলের সাথে টার্গেটটা সমান না হয়, যদি আমাদের অ্যারে অফ মিডটা লেস দ্যান টার্গেট হয়, তাহলে আমরা কোন দিকটা খুঁজবো, অনলি বাঁ দিকটা খুঁজবো। আর যদি গ্রেটার দেন টার্গেট হয় তাহলে আমরা ডান দিকটা খুঁজবো। আমরা প্রথমে ধর আমাদের টার্গেটটা তো 6, ধর আমাদের কথার কথা বলছি টার্গেটটা 6, তাহলে আমাদের খোঁজার দায়িত্বটা কোন দিকে, খালি বাঁ দিকটা। তাহলে বাঁ দিকটা যদি খুঁজতে যাই, দেখ বাঁ দিকটা খুঁজতে গেলে লেফট ইন্ডেক্সটা এখন কি আছে, 0, 0ই আছে, লেফট ইন্ডেক্সটা তো 0ই আছে, কিন্তু রাইট মোস্ট যে ইন্ডেক্সটা হয়ে গেছে সেটা কিন্তু আর 6 নেই, সেটা কত হয়ে গেছে দেখ, মিডিলের থেকে 1 কম 2 হয়ে গেছে। আমাদের রাইট মোস্ট ইন্ডেক্সটা কত হয়ে গেছে, মিডিলের থেকে 1 কম। ভালো মুখস্থ করার কোনো দরকার নেই, দেখ না ভাই,
আমি এই দিকটা যদি খুঁজতে চাই, লেফটটা তো চেঞ্জ হয়নি, লেফটটা তো অ্যাজ ইট ইজ 0টাই আছে, 2 4 6, খালি রাইট মোস্ট ইন্ডেক্সটা দেখ চেঞ্জ হয়ে গেছে। আগে রাইট মোস্ট কত ছিল, 6 ছিল, এখন 2 হয়ে গেছে। তাহলে মিডিল ছিল তো 3, মিডিলের থেকে 1 কম, তাহলে এটা 2 হয়ে গেছে। আশা করছি বুঝতে পেরেছি। এবার যদি আমরা আমাদের এলিমেন্টটা, টার্গেট এলিমেন্টটা মিডিলের থেকে বড় হয়, এরিয়া অফ মিডের থেকে বড় হয়, আমাদের টার্গেট এলিমেন্ট ধর এখানে 10, তাহলে 10 কি আমাদের 8-এর থেকে বড়, আমাদের এরিয়া অফ মিড কত 8, তাহলে 10 কি 8-এর থেকে বড়, তাহলে আমরা কোন দিকে খুঁজবো, অনলি রাইট সাইডে খুঁজবো, অনলি রাইট সাইডে খুঁজবো। যখন রাইট সাইডে খুঁজবো, দেখ এন্ডিং ইন্ডেক্সটা মানে লাস্ট ইন্ডেক্সটা, রাইট মোস্ট ইন্ডেক্সটা অ্যাজ ইট ইজ সেমই আছে, এটা 6ই ছিল, এখনো সেমটাই আছে, সেম জিনিসটা এখনো আছে, 6 নম্বরটা এখনো আছে, কিন্তু লেফট মোস্ট ইন্ডেক্সটা দেখ চেঞ্জ হয়ে গেছে। লেফট মোস্ট ইন্ডেক্সটা দেখ এখানে 4 ছিল, কিন্তু 4 থেকে কি শুরু করা যায় বল না, 4 থেকে কি শুরু করবো, এবার আমার অ্যারেটা শুরু কোথা থেকে হবে, এইখান থেকে। তাহলে এইটা লেফট মোস্ট ইন্ডেক্সটা কোথায় গেছে, মিডিলের থেকে 1 বেশি, মিডিল কোথায় ছিল 3, 3-এর জায়গা থেকে 4 হয়ে গেছে, লেফট মোস্ট এখন 4 হয়ে গেছে। তাহলে লেফট মোস্টটা কি হয়ে যাবে, আমি যখন, তাহলে লজিকটা আমি ভালো করে বলে দিই, যদি আমাদের টার্গেট এলিমেন্টটা মিডিলের থেকে ছোট হয়, তাহলে আমরা বাঁ দিকে খুঁজবো। তাহলে আমরা কি করব, জাস্ট রাইট ইন্ডেক্সটাকে, জাস্ট রাইট যে ইন্ডেক্সটা ছিল, রাইটটা কি হবে দেখ, রাইটটা কি হচ্ছে, যা মিড মাইনাস 1, জাস্ট মিডিলের থেকে, মিডিল ইন্ডেক্সটা থেকে 1 কম, রাইট ইকুয়ালস টু মিড মাইনাস 1। আর যদি অ্যারে অফ মিডের থেকে টার্গেট এলিমেন্টটা বড় হয়, তাহলে আমরা ডান সাইডে খুঁজবো। ডান সাইডে খুঁজলে আমাদের রাইট মোস্ট ইন্ডেক্সটা তো সেমই আছে, খালি লেফট মোস্ট ইন্ডেক্সটা চেঞ্জ হচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে, লেফট ইকুয়াল টু, দেখ মিডের থেকে 1 বেশি, মিডল 3 ছিল, এটা 4 হয়ে গেছে, সো মিড প্লাস 1। লেফটটা কিন্তু 0 নেই, লেফটটা এখন 4 হয়ে গেছে, সো লেফট ইকুয়াল টু মিড প্লাস 1। আশা করছি কি করেছি, ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। দেখ সেম কন্ডিশনটা এখানে লাগানো হয়েছে, অ্যারে অফ মিড যদি লেস দ্যান টার্গেট হয়, তাহলে লেফট ইকুয়াল টু মিড প্লাস 1, যেটা এক্ষুনি বলা হলো, লেফট ইকুয়াল টু মিড প্লাস 1। আর যদি এলসে, এলস কি, ইফ এলস, এলসিফ তো জানিস তোরা, ইফ এলসে পড়ানো হয়েছে যে যদি সমান ছোট, তাহলে এলসটা কি হবে, আর একটা কন্ডিশন কি থাকতে পারে, সমান ছোট, আর একটা কন্ডিশন কি হবে, বড়, তাহলে রাইট মোস্ট ইন্ডেক্সটা কি হয়ে যাবে, মিড মাইনাস 1। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। যদি ছোট হয় তাহলে মিড প্লাস 1, যদি বড় হয়, আর একটা কন্ডিশন কি বেঁচে থাকছে, এটা তো বড়ই, আমরা আর একটা এলস দিয়ে লিখতে পারতাম, কিন্তু আমার লিখে কি লাভ, এলসে বলে দিচ্ছি, এলস যদি, এলস মানে তো কি হয়, বেঁচে আছে বড়, তা যদি বড় হয় তাহলে রাইট ইকুয়াল টু মিড মাইনাস 1। দেখ আশা করছি কিভাবে ওয়ার্ক করছে ক্লিয়ারলি বুঝতে পারছি। এইভাবে বারবার রিকার্সিভ নেচারে ও অ্যারেটাকে ছোট ছোট ভাগে ভেঙে নেবে, যদি যখনই এলিমেন্টটাকে খুঁজে পাবে ও রিটার্ন করে যাবে। দেখ ও কি, যখন 10কে খুঁজতে চাইছে, যখন 10কে খুঁজতে চাইছে, ও কি করলো, প্রথমে 2 4 6কে এদিকে ভেঙে নিল, 10 12 14কে এদিকে ভেঙে নিল। তাহলে আমার অ্যারে অফ চেক করলো কি, 10 ইজ গ্রেটার দেন 8, সো আমার খালি দাবি কোন দিকে, রাইট সাইডে, রাইট সাইডে। ও রাইট সাইডে করতে গেলে কি হবে, যখন অ্যারে অফ মিড গ্রেটার দেন, অ্যারে অফ মিডের থেকে টার্গেটটা বড়, তাহলে আমাদের এলিমেন্টটা কোথায়, রাইট সাইডে আছে, তাহলে রাইট মোস্ট ইন্ডেক্সটা তো অ্যাজ ইট ইজ আছে, খালি লেফটটা চেঞ্জ হয়ে গেছে, লেফটটা কি হয়ে গেছে, মিড প্লাস 1, লেফট ইকুয়াল টু মিড প্লাস 1। তাহলে অ্যারেটা এখন কোথা থেকে খুঁজছে, 10 12 14। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। লেফট মোস্ট ইন্ডেক্স এখন কত, এটা 4, আর রাইট মোস্ট ইন্ডেক্স কত, যেমন ছিল 6 আছে। তাহলে আবার মিডিল খুঁজবে, 4 + 6/2, তাহলে মিডিল কোনটা, 5, এটা তোর 5, তাহলে এইটা তোর মিডল, তুই চোখে দেখেও বুঝতে পারছিস আর ক্যালকুলেট করে বুঝতে পারছিস, এটাই তোর মিডল। আশা করছি বুঝতে পেরেছি। দিয়ে আবার ও ভেঙে ফেললো, মিডলের সাপেক্ষে দুভাগে ভেঙে ফেললাম, দিয়ে আমি আবার চেক করলাম আর টার্গেট এলিমেন্টটা মিডলের থেকে ছোট না মিডলের থেকে বড়, এখন আমার মিডিলকে 12, তাহলে 10 কি মিডলের থেকে ছোট, তাহলে ও বাঁ দিকে চেক করবে, অনলি অনলি বাঁ দিকে চেক করবে। তাহলে আমার যখনই বাঁ দিকে চেক করবে, বাঁ দিকে চেক করলে কি, দেখ এখানে বলবি যে দাদা একটা এলিমেন্ট আছে, তাহলে আবার লেফট রাইট কি, কিন্তু আমাকে তো চেক করতে হবে, আমাদের কন্ডিশনটা কি ছিল, এরিয়া অফ মিড যদি লেস দ্যান টার্গেট হয়, তাহলে লেফট ইকুয়াল টু মিড প্লাস 1। তাহলে লেফট, লেফট ইন্ডেক্স আমার কত ছিল, লেফট ইন্ডেক্স যখন যা রাইট ইন্ডেক্স যা, তাহলে লেফট ইকুয়াল টু মিড, যদি আমাদের লেস দ্যান হয় তাহলে আমাদের 12টা কত 10-এর থেকে ছোট, তাহলে আমাদের যদি টার্গেটটা ছোট হয় তাহলে লেফট ইকুয়াল টু মিড প্লাস 1 করবো। দেখ আমাদের যখনই দেখছি যে আমাদের টার্গেট এলিমেন্টটা কি অ্যারে অফ মিডের থেকে ছোট, তাহলে অ্যারে অফ মিডের থেকে ছোট হলে আমাদের কি হবে, আমাদের অ্যারে অফ মিডের থেকে যদি ছোট হয়, আমাদের ফার্স্টে দেখলাম যে রাইট ইকুয়াল টু মিড মাইনাস 1, তাহলে রাইট এলিমেন্টটা কত ছিল, দেখ এখানে বলবি যে দাদা রাইট লেফট তো একই, সো কিছু যায় আসে না, আমার লেফটটাও 4 আর রাইটটা কত হবে, মিড মাইনাস 1, মিডিলটা 5,
5 - 1 রাইটটাও 4, তাহলে মিডিল এলিমেন্টটা কি হবে 4 + 4/2 4ই হয়। সো এইটাই আমার মিডিল। তাহলে দেখ যখন আবার লুপটা ঘুরলো চেক করলো, দেখ অ্যারে মিড ইকুয়ালস টু টার্গেট, বললি ইয়েস, তাহলে আমি ব্রেক করে গেলাম, আমি ব্রেক করে বেরিয়ে গেলাম। তাহলে দেখ এখানে প্রিন্ট হয়ে গেল এবং আমি ব্রেক করে বেরিয়ে গেলাম। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। আমাদের কাউন্টারের ভ্যালুটা 0ই থাকে তাহলে আমরা বুঝবো যে এলিমেন্ট পাওয়া যায়নি। যদি দেখবো না কাউন্টারের ভ্যালুটা 0 থাকে তাহলে এলিমেন্ট পাওয়া যায়নি। এলিমেন্টটা না পাই তখন কি হবে, তখন কি হবে একটু আমি ডিটেলসে বলে দিতে চাই। ধর আমাকে খুঁজতে দিয়েছে টার্গেটটা 10-এর জায়গায় আমাকে ধর খুঁজতে দিয়েছে 16, তাহলে আমার অ্যারেতে তো নেই। এবার কম্পিউটার তো জানে না নেই, কম্পিউটার পুরোটাই খুঁজবে। কম্পিউটার প্রথমে কি খুঁজবে 8, 8 দেখবে 8-এর থেকে 16টা বড়, তাহলে কোন দিকে খুঁজবে রাইট সাইডে খুঁজবে। রাইট সাইডে খুঁজতে গেলে কি করবে, রাইট সাইডে খুঁজতে গেলে আরে কি করছে বল, এইটার থেকে বড়, তাহলে কোন কন্ডিশন দেবে লেফট ইকুয়াল টু মিড প্লাস 1, তাহলে লেফট এলিমেন্টটাকে মিডিল প্লাস 1, আমাদের লেফট এলিমেন্টটা মিডিল কত ছিল 3, তাহলে লেফট এলিমেন্টটা এখন করে দেবে লেফট ইকুয়াল টু 4 রাইট ইকুয়াল টু 6, তাহলে 4 + 6, তাহলে আমার এখন কোথায় আছে 10 12 14, ঠিক আছে। তাহলে আমার লেফট প্লাস রাইট বাই 2 4 + 6/2 কত হবে 5, তাহলে এটা হচ্ছে আমার এখন মিডিল এলিমেন্ট। ও এখনো চেক করছে, দেখ মিডিলের থেকে এখনো বড় এলিমেন্ট, আমার টার্গেট কত 16, তাহলে 16 এখনো 10-এর থেকে বড়, মানে এখনো 16 এখনো 12-এর থেকে বড়। সো এখনো ডান দিকেই সার্চ করবে। সো ও এই দিকটাই সার্চ করবে, ডান দিকে সার্চ করলে এখনো কি হবে লেফট ইকুয়াল টু মিড প্লাস 1, লেফট ইকুয়াল টু যদি মিড প্লাস 1 হয়, আমার মিডিল কত এখন মিডিল হচ্ছে 5, তাহলে লেফট এলিমেন্টটা কি হয়ে যাচ্ছে লেফট এলিমেন্টটা হয়ে যাচ্ছে 5 + 1, তাহলে লেফট কত হয়ে যাচ্ছে লেফট ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6, রাইট কত আছে রাইট বাই ডিফল্ট 6ই আছে, রাইট কত আছে বাই ডিফল্ট 6ই আছে, দেখ না দেখতে পাচ্ছিস তো বাই ডিফল্ট তো রাইট 6ই আছে, তাহলে লেফটও 6 রাইটও 6, তাহলে 6 + 6/2 মানে 6ই হয়। তাহলে মিডিলটা কি এসে দেখছে এখনো, তাহলে চেক করছে মিডিল আর টার্গেটটা কি সেম, বললি 14 আর 16 কি সেম, বললো না, তাহলে এখনো ফলস করে গেল। যেই ফলস করে গেল এইবার কি করবে ও, যেই ফলস করে গেল ও তখন দেখছে মিডিলের থেকে এখনো এলিমেন্টটা বড়, ও তখন দেখছে আরো বার ডান দিকে খুঁজতে চাইছে। এবার ডান দিকে তো আর কোনো এলিমেন্টই নেই, ডান দিকে আর কোনো এলিমেন্টই নেই। এইবার তখন ডান দিকে কোনো এলিমেন্টই নেই, ও কখন কি দেখছে এখনো 14 থেকে 16টা 14-এর থেকে বড়, ও আবার কি করছে লেফট ইকুয়াল টু মিড প্লাস 1, তাহলে লেফটটাকে 6 থেকে কেটে কি করছে মিডিল এখন তো 6, তাহলে মিড প্লাস 1 6 + 1 7 করে দিচ্ছে। তাহলে যেই না 7 করে দিচ্ছে, পরের বার যখনই ঘুরতে যাচ্ছে লুপের এইখানে কন্ডিশনটা চেক করছে লেফট লেস ইকুয়ালস টু রাইট, লেফট কিন্তু আর রাইটের থেকে কতক্ষণ লুপটা চলবে, যদি লেফটের ভ্যালুটা রাইটের থেকে ছোট হয় অথবা সমান হয়, কিন্তু দেখ এখন লেফটের ভ্যালুটা রাইটের থেকে বড় হয়ে গেছে, তার মানে এই লুপটা থেকে লুপের কন্ডিশন ফলস করলো, লুপ থেকে আমার এক্সিট করে গেল। তাহলে কি চেক করছে যে সি এর ভ্যালু কি না, সি এর ভ্যালু তো এখনো চেঞ্জ হয়নি, সি এর ভ্যালু আমি প্রথমে ইনিশিয়ালাইজ করেছিলাম 0, এখনো 0 আছে, সো এখনো 0 আছে। সো ইফের মধ্যে কি প্রিন্ট করছে এলিমেন্ট নট ফাউন্ড। আশা করছি কি হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। যদি কোনো তোদের সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। এছাড়া তোর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন কর আরও ডিটেলস অ্যাক্সেস পাওয়ার জন্য। আরও তোদের যদি কোনো প্রশ্ন থাকে তো টেলিগ্রাম গ্রুপে বলতে পারিস। ওকে চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय। If I make you crazy, just take it easy.